সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ মঙ্গল নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। এবার সেই গ্রহের আদলে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির ভাস্কর্য। পূর্ব লন্ডনের জাদুঘরে সেই ভাস্কর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। আগামী বছর ২০ জানুয়ারি পর্যন্ত চলবে মঙ্গল গ্রহের এ ভাস্কর্য প্রদর্শনী। যেন মঙ্গল গ্রহ অবতরণ করেছে পৃথিবীতে। পূর্ব লন্ডনের গ্রিনিচ ওল্ড রয়্যাল নেভাল কলেজ জাদুঘরে গেলে এমনটাই মনে হবে দর্শনার্থীদের। সৌরজগতের লাল গ্রহটির আদলে সেখানে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির একটি ভাস্কর্য। 18 শতকের চিত্রশিল্পী স্যার জেমস থর হিলের আঁকা রাজা ও দেবতার নানা ঐতিহাসিক চিত্রকর্ম দিয়ে জাদুঘরের দেয়ালগুলো সাজানো হয়েছে। তবে সবার নজর কাটছে হলরুমের মাঝে ঝুলিয়ে রাখা ঘূর্ণায়মান মঙ্গল গ্রহের ভাস্কর্যটি। 7 মিটার আয়তনের এই বিশাল ভাস্কর্যটি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। নাসার হাই রেজলিউশন ক্যামেরাগুলোতে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের চিত্র যেমন দেখায়, এই ভাস্কর্যের দিকে তাকালেও দর্শনার্থীদের কাছে তেমনই মনে হবে। ভাস্কর্যটির প্রতি সেন্টিমিটার মঙ্গল গ্রহের 10 কিলোমিটার ভূপৃষ্ঠের প্রতিনিধিত্ব করছে, যা অভিভূত করছে পর্যটকদের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিশাল রুমের মধ্যে এত বড় মঙ্গল গ্রহের ভাস্কর্য আপনাকে মুগ্ধ করবে। আপনি পৃথিবীর সঙ্গে এ গ্রহের পার্থক্যগুলোর কথা চিন্তা করবেন। সৌরজগতের মঙ্গল গ্রহের আয়তন তেমন বড় না হলেও এই ভাস্কর্যের সামনে নিজেকে দাঁড়ানোর পর অনেক ছোট মনে হবে। মঙ্গল গ্রহের আধুনিক ভাস্কর্যটি জাদুঘরের ঐতিহাসিক চিত্রকর্মগুলোর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন জাদুঘর কর্তৃপক্ষ। 20 জানুয়ারি পর্যন্ত চলা এই প্রদর্শনী দেখতে আগামী দিনগুলোতে আরো মানুষ ভিড় করবে বলে আশাবাদী তারা। চন্দ্রা, নিউজ 24।